এই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর এখনো যারা পেজটি ফলো করেন নাই, ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে যে হারে সাম্প্রদায়িক সহিংসতা চলছে, এবং যারা করছেন তারা একটি চক্রান্তকারী গোষ্ঠী। কোনো মুসলিম কখনো এই কাজ করতে পারেন না, কারণ প্রকৃত মুসলিম কোরআনের বাণী অনুসরণ করে চলেন। আসুন আমরা জেনে নেই এই ব্যাপারে কোরআন কি বলে। পবিত্র কোরআনে সূরা আল আনামের 108 নম্বর আয়াত। শুরু করছি পরম করুণাময়ের নামে। হে ঈমানদারগণ, এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, কেননা এরা শিরক থেকে আরও খানিকটা অগ্রসর হয়ে অজ্ঞতাবশত যেন আল্লাহকে গালি দিয়ে না বসে। আমি তো এভাবে প্রত্যেক জনগোষ্ঠীর জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দিয়েছি। তারপর তাদের ফিরে আসতে হবে তাদের রবের দিকে, তখন তিনি তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে জানিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে এ উপদেশ দেয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল, নিজেদের ইসলাম প্রচারের আবেগে তারা যেন এমনই লাগামহীন ও বেসামাল হয়ে না পড়ে, যার ফলে তর্ক বিতর্ক ও বিরোধের ব্যাপারে এগিয়ে যেতে যেতে তারা অমুসলিমদের আকীদা বিশ্বাসের কঠোর সমালোচনা করতে গিয়ে তাদের নেতৃবৃন্দ ও উপাস্যদেরকে গালিগালাজ করে না বসে। কারণ এগুলো তাদেরকে সত্যের নিকটবর্তী করার পরিবর্তে তা থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যাবে। এখানে আবার সেই সত্যটিকে সামনে রাখতে হবে, যেদিকে ইতিপূর্বে ব্যাখ্যার মধ্যে ইশারা করা হয়েছে। অর্থাৎ যেসব ঘটনা প্রাকৃতিক আইনের আওতাধীনে সংঘটিত হয় আল্লাহ সেগুলাকে নিজের কর্মকাণ্ড হিসেবে গণ্য করে থাকেন। কারণ এই আইনগুলো তিনিই প্রবর্তন করেছেন এবং এগুলোর সাহায্যে যা কিছু ঘটে তার হুকুমেই ঘটে। এগুলো বর্ণনা করার সময় তিনি বলে থাকেন, আমি এমন করেছি, আর অন্যদিকে আমরা মানুষেরা এগুলো বর্ণনা করার সময় বলি, প্রকৃতিগতভাবে এমনটিই হয়ে থাকে। তাই আসুন বন্ধুগণ, আমরা ওই সকল চক্রান্তকারীদের থেকে সতর্ক থাকি এবং নিজেদের রক্ষা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।